হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস। আমরা পড়ছিলাম হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি, সেই প্রবন্ধটির কন্টিনিউ করছি। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো এবং আমি রিডিং পড়ার পাশাপাশি আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি কোন জায়গা থেকে কীভাবে শর্ট প্রশ্ন আসবে। চলো শুরু করি রিডিং। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটাই কথা, প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করে দাও, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম। চলো শুরু করি, রিডিং পড়ি, বাকি পার্টটুকু যেটুকু আছে, এখন একটু অনেকটা আছে। চলো শুরু করি। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এই লাইনটা একটু মেনশন করে রাখবে যে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এটা কিন্তু এখান থেকে বড় কোশ্চেনও আসতে পারে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাহলে কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে? না কলমকে বা কলমকে জাদুঘরে পাঠাবে বলে কে প্রতিজ্ঞা করেছে? কম্পিউটার। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এই লাইনটা তুলে প্রশ্ন পড়তে পারে যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি কার উক্তি? কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাস ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? না, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে, বা ক্যালিগ্রাফিস্ট বাংলা অর্থ কি? লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাহলে মুঘল দরবারে কাদের সম্মান ছিল? না, লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্টদের। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। কাদেরকে তাহলে গুণী বলে সম্মান করতেন রাজা জমিদাররা? না, এই লিপি কুশলীদেরকে। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থেও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এখানে এই লাইনটাতে প্রশ্ন আসে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এই কথাটির অর্থ কি? না, সব অক্ষর সমান, অর্থাৎ প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 দণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। তাহলে কত কপি রামায়ণ লিখে 7 টাকা পেয়েছিলেন? না, 4 দণ্ড রামায়ণ বা 4 দণ্ড রামায়ণ লিখে কত টাকা পেয়েছিলেন? নগদ 7 টাকা। কিছু কাপড় আর মিঠাই। কী কী পেয়েছেন? নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। তাহলে 4 দণ্ড রামায়ণ লিখে কী কী পেয়েছিলেন অষ্টাদশ শতকের লেখক? 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে এক সাহেব কি লিখে গেছেন? না, 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, কিন্তু ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। তাহলে কাকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলে? কলমকে। ফাউন্টেন পেন হয়তো অভ্যাসের ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলমের ইতিহাসও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। তাহলে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখেছেন কে? না, অন্নদাশঙ্কর রায়। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন। তাহলে এখানে টাইপরাইটার ধরেছেন দুজন লেখকের নাম কি? একজন অন্নদাশঙ্কর রায় আর একজন কবি সুভাষ মুখোপাধ্যায়। তো এই পর্যন্ত আমি পড়লাম, ঠিক আছে? বাকিটা আমি পরের ক্লাসে শেষ করে দেবো। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কোথা থেকে পয়েন্ট, কোথা থেকে প্রশ্ন আসবে সেগুলো আমি দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই খুব মন দিয়ে ক্লাসটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না যেন, ঠিক আছে? একটু যেন স্কিপ করবে না। তো এই পর্যন্ত আমি পড়িয়ে দিলাম। তো এখানে যে প্রশ্নটা ছিল যে টাইপরাইটার ধরে লিখে গেছেন কে কে? না, অন্নদাশঙ্কর রায় আর সুভাষ মুখোপাধ্যায় ধরে রেখে গেছেন। আর
কাকে তরবার চেয়ে শক্তিধর বলা হয়? কলমকে তরবার চেয়ে শক্তিধর বলা হয়। 4 দণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে কী পাওয়া যেত? নগদ 7 টাকা, কিছু কাপড় এবং মিঠাই। ঠিক আছে। আর এক সাহেব 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে 12 আনায় কতটা অক্ষর লেখানো যেত? না 32,000 অক্ষর, বা 32,000 অক্ষর কত টাকায় লেখানো যেত? না 12 আনায়। ঠিক আছে। তো এই পর্যন্ত এইগুলো কীভাবে প্রশ্ন আছে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।